এই জন্য যারা বলতেছেন হুজুর রাজনীতির কথা বলবেন না, আমি আপনাদের কথার সাথে একমত। কারণ গাইবান্ধা থেকে নওগাঁ এসে রাজনীতি করে কোনো লাভ নাই। আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো সুযোগ আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করি? যদি করাই লাগে নিজের এলাকায় করবো। কথা বলে ঠিক না? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট স্টাডি পলিটিক্যাল নট বিকজ আমি নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় জামাত ইসলাম, জাসদ, মাসদ, চরমান, আশিদ, রাজনীতি ফুরফুরা, হাটাতের ওলামা, নিজামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিজ্ঞবাজার, এসবিপি, মোনাফিক, শক্তি, ভিভিল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, হেফাজত বিএনপি বাংলাদেশ, কংগ্রেসের পর্যন্ত আবার ভিপি নূরে আছে গণ অধিকার পরিষদ। ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল হাসনা, সার্জিস, এরা আবার একটা দল গঠন করছে এনসিপি। সে এনসিপি আর বিএনপির মধ্যে আজকে একটু তর্ক বিতর্ক হয়েছে, দেখছেন না মিডিয়াতে? হাসনাত আব্দুল্লাহর সাথে একজন নেতা, আমি নাম বলবো না, ওনার সাথে সেই তুমুল একটা ঝগড়া, তর্ক বিতর্ক চলেছে। আমরা বলতে চাই যারা তরুণ ছোট বাচ্চা একটু রাজনীতি শিখতেছে, এদের সাথে আপনাদের মতো সিনিয়র নেতারা যদি তর্কে জড়ায়, তাদের সাথে একটু খারাপ আচরণ করেন, এটা ঠিক না। ছোটরা ভুল করতে পারে, কিন্তু বড়রা ভুল করা যাবে না। কথা বলে না কেন? হাসনাত আব্দুল্লাহর সাথে আজকে একটা মোটামুটি একটা ছোটখাটো ঝামেলা হয়েছে। দেখেন না, আপনারা রাগ করতেছেন আমার কথা, সোশ্যাল মিডিয়াতে ঘটনাটা ভাইরাল হয়ে গেছে। আমরা বলতে চাই আপনারা সুস্থ রাজনীতি করুন। কথা কয় না? এই যে ঝগড়া, তর্ক বিতর্ক, একে অপরকে এমন ভাবে গালিগালাজ করা বা খারাপ আচরণ করা বা একজন আরেকজনকে সহ্য করতে না পারা, এই সত্যিকার রাজনীতি বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। কথা বলে ঠিক না? সবাই সবাইকে সহযোগিতা করবে। এরপরে কয়েকদিন আগে একটা ছেলে একেবারে জীবনই ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছিল, অনশনে বসে গেছিল, আম জনতার পার্টি। আমরা কয়েকদিন পরে জলপাই পার্টি করি, রাগ করতেছে না আপনারা? আম জনতার পার্টি ও বলতেছে আমার দলে নিবন্ধন না দেওয়া পর্যন্ত আমি এই অনশনে বসে গেছি, জীবন চলে যাবে। কথা কথা, এই দেশে এমনও দল আছে খালি সভাপতি আর সেক্রেটারি আছে, ওই দলের কোন কর্মী। কথা কন নাকি আপনারা? এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল দুটা মারে, ওই দিক থেকে আর একটা দল কানে টেলিফোন করে, আমি হুজুর অবস্থা ভালো না খান। কথা কথা ভাই, কারণ এই রাজনীতি কিন্তু কঠিন একটা জিনিস। ওই যে ছেলেটা অন্বেষণে বসছিল, তারেক নাম, জনাব তারেক রহমান, নাম কি? তারেক রহমান। পরে বিএনপির সালাউদ্দিন ভাই পীর দায়া পরে বলতেছে জীবন ছাড়ার দরকার নাই, তোমার মতো ছেলে বেঁচে থাকা দরকার, তুমি চলো। অনেক কষ্টে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যায়, ছেলেটারে নিয়ে আসছে। চিন্তা করেন, এই ইউনূস সরকার আসাতে একটা দুর্বল সরকার, একটা বয়স্ক মানুষ, এটা ভেবে এই 17 বছরে মানুষের কত দাবি ছিল ভাই, সুযোগ পায় খালি দাবি আদায় করতেছে আর করতেছে। কথা বলেন না কেন? এর আগে কেউ এগুলো করার সাহস পায়নি। একটা বয়স্ক মানুষকে আমরা প্রধানমন্ত্রী বানাইছি বা প্রধান উপদেষ্টা বানাইছি, এর জন্য আপনারা যা ইচ্ছে তাই করতেছেন। ওই মানুষটা যদি একটু করা হইতো, রাগী মেজাজের হইতো, কি বলেন, সাহস পাইতো? আর সাহস পাইতো? যার যত দাবি আছে এগুলো সরকারের কাছে চাইতে, আমার নিবন্ধন দেন, আমার চাকরি দেন, বেতন দেন, ইয়ে করেন, সে করেন, হ্যান করেন, ত্যান করেন। আবার 13 তারিখে শুনতেছি তারা পালিয়ে গেছে, এই পালানো শক্তির আবার বলতেছে আমরা 13 তারিখে লকডাউন ঘোষণা করছি। বাপরে বাপ, হারকিন জলে কয়েক মাস ধরে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা নাকি 13 তারিখে বিপ্লব ঘটায়। কথা কর নাকি আপনারা? লকডাউন ঘোষণা করেন আর শাটডাউন ঘোষণা করেন, আগামীকালকে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য চুলের জেগে থাকা সন্তানেরা এখনো জেগে আছে। কথা বলে দেখে না, রক্ত আবু সাইদের রক্ত এখন শুকায়নি। কথা বলে না কেন? আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আমরা ময়দানে ছিলাম, আসি। কথা বলে ঠিক না? আপনারা 16 বছর থাকলেন, আর 7 মিটেনি, আবার লকডাউন ঘোষণা করতেন। আপনারা অনুরোধ করতেছে, ওপার থেকে ম্যাডাম আপা অনুরোধ করতেছে যে হাতে পায়ে ধরি অনুরোধ করি, আপনারা দোকানপাট বন্ধ রাখবেন, গাড়ি ঘোড়া চালাবেন না, একটা দিন খালি একটু হরতাল লকডাউন পালন করার জন্য সুযোগ চাচ্ছে। কি বলেন?
অনেকে গাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করতেছে। ওনার বক্তব্য ছিল আজ থেকে 2 বছর আগে উনি বক্তব্য দিয়েছিলেন যারা গাড়িতে আগুন লাগাবে ওই আগুন ওদেরকে পুড়িয়ে মারবে। উনি বক্তব্য দিয়েছিলেন পালিয়ে যাওয়ার প্রধানমন্ত্রীর কথা মনে করেন। এখন আমরাও সিদ্ধান্ত নিতে চাই যারাই এরকম এই দেশে অশান্তি সৃষ্টি করবে, মানুষের জান মালের ক্ষতি করার চেষ্টা করবে, এদেরকে ধরে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন। কথা বলা ঠিক না? এদেশে আর কোনো অশান্তি দেখতে চাই না, আর কোনো মারামারি কাটাকাটি হানাহানি দেখতে চাই না, আর কোনো মায়ের মুখ খালি হোক আমরা চাই না। একটা শান্তির বাংলাদেশ আমরা করতে চাই। এজন্য দল মত নির্বিশেষে আমার আলোচনা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? মনে রাখবেন, আমি বাংলাদেশের রাজনীতির কোনো কথা বলতে চাই না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারা বলেন তো হয়? ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার সাহেব কিছু দিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা দিতে ওষুধ খায় না, সব ফেলায় দেয়, সব ফেলায় দিয়েছে। পরদিন সকালবেলা আবার ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন দিতে, আমি ছেলের দিতে। বলে না ছেলের কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, নওগাঁ শহর থেকে ভালো করে হোটেল থেকে মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে মিষ্টি ভাগ করবেন, ভাগ করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া ছেলের সামনে খাইতে দেবেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটের ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলে মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া পূর্বের মতো মিষ্টি বানায়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই। আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করার কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না। কথা বলে ঠিক না? মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তাদের দাওয়াতি কাজে কাফের বেঈমানরা তাদের পাচির তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শতবাধার পাত্রীকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কর্মের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারে, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা যদি এদেশের স্বাধীনতার জন্য এদেশের মাটির জন্য জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন। ও বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, করণের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা, 2 হাত তুলে আল্লাহকে দেখা। সোজা করে টান টান করে হাত তোলে। মাঝে মাঝে হাত টাকা দেখা যায়। 2 হাত সোজা করার শক্তি না, আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন। সবাই টান টান করে হাত তোলেন, সবাই টান টান করে হাত তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ।
তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই নওগাঁর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কিং এ জায়গায় লোক দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দিতে কোনটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া আল্লাহর ঘর মসজিদের জন্য যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন নিজের পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আসতো বাবা ব্যাগ নিয়ে, রোমান নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামুক, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দেবেন তাড়াতাড়ি দেবেন, সময় কম, আলোচনায় চলে যাব। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ সবাইকে দান করেন, তাওফিক দান করেন। ছেলে বলো না আমিন, আর একটু জোরে বলো না আমিন। সবাই প্রাণ ভরে দান করেন, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলো না আমিন, আর একটু জোরে বলো না আমিন। সবাই পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেন। খবরদার কেউ যেন আমার বিনি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওদেরকে কালেকশন চলতেছিল, একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখেছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন, এরকম দুষ্টকে করা যাবে না। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোনদের বসে আছেন, মা আপনারা প্রাণ করে দান করবেন। আমি জানি নওগাঁ জেলার মা বোনের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলো না আমি। যাদের মনে হয় ফাতেমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলে না আমিন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই, দেন না বাবু, পকেটে হাত দেন, তারা দেবেন। সময় কম, সময় কম, পকেটে হাত দেন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ছেলেপেলে কাছে কেউ নিরাশ করবেন না। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। এজন্য বাজান আল্লাহর পবিত্র ঘরের জন্য, মসজিদের জন্য দিলটা নরম করে সবাই দান করেন। আমরা 2-1 মিনিট কথা বলেই কালেকশন শেষ হয়ে গেলে আমরা আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। কষ্ট দেবেন, ভদ্র দেবে দিতে দিয়ে দেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। এই যুবক, ওই দাও হাত দিয়ে। না না না, যাও দেবে না, কোনো পেশাব লাগবে না। 1 ঘন্টা বসো। কিসের পেশাব লাগে? কোন অবিবাহিত যুবক পেশাবের নাম করে উঠে গেলে ওর ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিবে। যেটা অসুস্থ যুবকের সাথে কেউ বিয়ে দিয়ে দেবেন না। পেশাব লাগে কিশোর, পেশাব লাগবে নওগাঁ, পেশাব লাগবে না, ওটা হলো কুকুর। 1-1.5 ঘন্টা পেশাব আটকাতে আপনি কুকুর। হ্যাঁ, এটির তো সমস্যা। ওখানে আমার ক্লিয়ার করে দেওয়া নাই, দেওয়া নাই। ক্লিয়ার না? ঠিক আছে।
গতিতে ভাই আমার 500 টাকা 1000 টাকা দেওয়ার মধ্যে কেউ নাই ছোড়া ভাই, নাই নাই নাই, কলিজাটা নরম করে দেন না বাজান আল্লাহ মসজিদের জন্য, ওদের আমি দেবো ইনশাআল্লাহ। খুব দ্রুত গতিতে দিলে দেন, না দিলে আলোচনায় চলে যাবো। আছে বাজান, আছে কেউ রাসূলের সাথে একই জান্নাতে কবুল করে, নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় নবী প্রেমিক দুই একজন পাওয়া যাবে না? বাংলাদেশে সব জেলায় পাওয়া যায়, নওগাঁতেও আছে ইনশাআল্লাহ। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 1000 টাকা আমার হাতে দেবেন, কে আছে? আসেন, খুব দ্রুত গতিতে আসেন, তাড়াতাড়ি আসেন, সময় কম। ছেলেবেলে যারা ব্যাগ নিয়ে গেছে, বাবা টাকাগুলো তুলে সব এক জায়গায় করো, সব টাকা মঞ্চে নিয়ে আসো, আবার নিজের মনে করে বাড়ি নিয়ে যায় না। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে কালেকশন হচ্ছে। হ্যাঁ, মহিলা প্যান্ডেল আছে না? হ্যাঁ, আমার মা বোনদের বসে আছেন, মা আপনারা দান করবেন। আমি জানি আমার মা বোনের অনেক দান করবে ইনশাআল্লাহ। আমার মা বোনদের আল্লাহ দান করার তৌফিক দান করুন। ছেলে বলেন আমিন। ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই, আসেন বাজার দিলে দেন, না দিলে ওয়াজে চলে যায়, কষ্ট দিব। খুব দ্রুত গতিতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই বলে আপনারা আল্লাহ আল্লাহ জিকির করতে এত কৃপণতা থাকে নাকি? জোরে করে জিকির করলে সব কম লিখবে নাকি? ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো একজনও নাই, দেন বাজান দেন, দিলটা নরম করে দেন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব বাজান, তাহাজ্জুদ করে আপনার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করো, দিলটা নরম করে আল্লাহর ঘরের জন্য বাজান। একটা 1000 টাকা দিলেন, লক্ষ লক্ষ টাকা দুনিয়ার এদিক সেদিক আমরা অনেক খরচ করি বাজান, একটু মেহেরবানি করে দিলটা নরম করে, কোনো দরদের ভাই থাকলে দেন, নিয়ে আসে। আছে, আমি জানি আপনাদের মাঝে এরকম ভাগ্যবান পাওয়া যাবে। আল্লাহ একজন তোমার গোলাম মিলাই দাও যে একটা 1000 টাকা তোমার ঘরে দান করবে, আল্লাহ এরকম একজন বান্দা মিলাই আল্লাহ কবুল করেন। যারা বলেন আমিন। খুব দ্রুত গতিতে আসেন, আছে আছে আছে, পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার একটা গোলাম চাই, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। বাংলাদেশের কোনো মাহফিলে নিরাশ হই নাই, আজকেও নিরাশ হবো না ইনশাআল্লাহ। পাবো একজন যারা আলেমদেরকে মহব্বত করেন, আলেমদের আশা পূরণ করেন, আল্লাহ আপনার জীবনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। খুব দ্রুত গতিতে থাকলে দেন বাজান, না দিলে আলোচনায় চলে যাবো, কষ্ট দেওয়ার দরকার আছে। আছে, আল্লাহ তোমার একজন গোলাম বের করে দাও। আল্লাহ চাইছি আমি আল্লাহর কাছে, আমি কি আপনাদের কাছে চাচ্ছি? আল্লাহ ব্যবস্থা করুন, পাওয়া যাবে ইনশাআল্লাহ। আসতেছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই কি নাম আপনার? রিপনা রফিকুল না? লিল্লাহি তাকবীর। রিফনা রফিকুল দান করতে তারা 2 জন করেন, একজন ভুল। আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। দান করেছেন 2 জন 2000 টাকা, দুনিয়া আখিরাতের এই কোন টাকা মনে নেই, রাসূলের সাথে কি জান্নাতি করে দিও দেখা। টাকার অঙ্গগুলো বড় ভালো, অন্তরে জ্বালা কোরআনের আলো, টাকার মধ্যে নাই জিরা। আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিস না জিরা, জোরে মানমার হাওয়া। লিল্লাহি তাকবীর। আমার 2 জন ভাই 2000 টাকা ধরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আরেকজন ভাই নগদে 500 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় জনে শামিল করো, এজন্য রাসূলুল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও করে বলেন আমিন। কে বলে না পাইছেন? এই তখন দেখে বলছে নাই নাই হুজুর আপনি দেন, হুজুর দিবে না বলছে একজন, আপনি শোনেননি? এলাকা অর্ডার দেবেন, বোঝেননি কে কি কয়, মানুষের চেহারা দেখলে বুঝে ফেলে দেন এই টাকা। তাই বলে কনক ভাইবেন
ওটা আবার বেকার। মানুষের দেখলেও বোঝা যায় যে আসলে এই মানুষটা কি, দেখলেও অনেকটা বোঝা যায়। তো যাই হোক, আর কথা বাড়াতে চাচ্ছি না, এবার সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। আমি সর্বোচ্চ 12টা পর্যন্ত কথা বলবো, এর মধ্যেই আমরা প্রোগ্রাম শেষ করে দেবো ইনশাআল্লাহ। কারণ অবস্থা খুব একটা সুবিধার নাই, কথা বুঝতে পারছেন? অবস্থাটা খুব একটা ভালো না। কিসে? রাস্তা। আজকে থাকবো, ঠিক আছে। এমনিতেই বাইরে বাইরে থাকি, বাড়িতে যা আবার তোমরা টাকা পাইতো, মহিলা পুরুষ প্যানেল ব্যাগগুলো পাইতো, তাহলে তালাক দিলে ব্যবসা কি আপনি সভাপতি আপনি তাহলে তালাক দিলে না? হ্যাঁ, কিছু তো কইলেন না। সভাপতি আপনারা 5-10 হাজার টাকা দিবেন নাকি? ক লাগে না? হ্যাঁ, আগে দিয়ে দিতে, বক্তার কাছে দেওয়ার মতো কিছুই বাকি নাই, মানে সব আগে দিচ্ছে। মাশা আগে দিয়ে দিতে, খুব আচ্ছা। এবার কি বলবো, মানুষ ভালো, আগে দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আর কথা বাড়াবো না, 12টা পর্যন্ত আপনারা কি থাকতে রাজি আছেন? কারা কারা থাকবেন না তারা হাত তোলেন, আর যারা থাকবেন তারা 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ, আরো একবার বলেন ইনশাআল্লাহ। মাঝখানে অনেকে হাত তোলেনি, যারা তোলেনি এরা হলো শিয়ানা। এরা কি শিয়ানা? শিয়ানা মানে বলে, ও বলতেছে হাত তুলে ওয়াদা দিতে একা একা করবে, ভাল লাগলে শুনবো, না হলে তুলে দেবো, মানে এই পার্টি, বুঝছেন? আচ্ছা, 1 ঘন্টাও যদি আপনি বসে না থাকেন তো কি অসুবিধা রাখছেন? হ্যাঁ, এই জন্য আমি তো খুব বেশি সময় আমি আপনাদের কাছে চাই না, 1 ঘন্টা থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। 12টার আগে দয়া করে কেউ উঠবেন না, যারা হাত তোলেনি তারা উঠবেন না, যারা হাত তুলেছেন তারা তো ওয়াদা দিয়ে দিয়েছেন। আর ওটা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস নওগাঁর মাটিতে কোনো মুনাফিকের জায়গা নেই, কথা বলে ঠিক কিনা? নওগাঁর মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, নওগাঁর মাটি আলেমদের ঘাঁটি, কথা বলে ঠিক কিনা? যে চলুন আলোচনা শুরু করা যাক। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, সূরাটির নাম হলো মুলক। বলেন নাম কি? সূরা মুলক। মোট আয়াত আছে 30টি, রূপ আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন। সম্মানিত ভাইরা আমার, এই কথা বলা যাবে না, বাদাম খাচ্ছ খাও, কথা বলা যাবে না, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে বাবা, আল্লাহর রাস্তায় একটু নীরব থাক। এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কথা বলা লাগে, আমার কথার জবাব দিবেন, অতিরিক্ত কথা বলবেন। তাই বলে আমার কথার জবাব দিতে কি নিষেধ করছি? আমি করবো আওয়াজ, আপনি দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্ত্রীতে বাড়ি বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো হিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ, কথা বলা দেখবে না। একটু অপেক্ষা করে, যুবক যারা তো নিরাশ হয় না, তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিই। মহিলা প্যান্ডেলে মা বোনেরা বসে আছেন, মা আপনারাও নিরাশ হবেন না, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, কথা বলেন না, সাপ যেরকম আঁকা বাঁকা হয় চলে না, এরকম কিছু কিছু মা বোনেরা আছে বেঁকা পথে চলে। আজকে সে সমস্ত মা বোনদেরকে ওয়াজ করে সোজা করা হবে ইনশাআল্লাহ, একটু অপেক্ষা। জি জি জি, সেটা পরে দেখা যাক, আমি অবস্থা বুঝে ব্যবস্থা নেব। কারণ আমার যে সমস্যা, আমি একই কথা বারবার বলবো না, কথা বুঝতে পারলাম। একটা সমস্যা হয়েছে, শুরুতে বুঝছি বলছে, আমি আর বলতে চাচ্ছি না, তাতে সবাই কষ্ট পাবে। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাধা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন থেকে কথা বললে কারো কোনো সমস্যা আছে নাই, কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে, কোনো মিথ্যা আছে, কোনো ধোঁকা আছে? থাকতে কি করে কিতাব নাযিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব
সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। There is no doubt. বলুন আল্লাহু আকবার। ওয়াদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানাই দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নম্বর 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা যারিয়াত 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে কথা বললে মুমিনদের উপকার হবে। আপনারা মুমিন তো ইনশাআল্লাহ। এই যুবক, এদিক কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সূরার নাম মুলক, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুলক মানে হলো রাজত্ব, কর্তৃত্ব, সার্বভৌমত্ব। আল্লাহু আকবার বলেন। আমি সেখান থেকে 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। 29 নম্বর পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। এই যুবকে অসংখ্য মনে থাকে না, মনে রাখলেন। সূরার নাম কি বলছি? একটু জোরে বলেন। সূরা মুলক মনে থাকবে তো ইনশাআল্লাহ। মোট আয়াত কত? 30টি। রুকু আছে 2টি। আর কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 67। কত নম্বর পারায় আছে? 29 পারা, প্রথম সূরা। মনে থাকবে। 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 1 এবং 2 নম্বর আয়াত। 1 নম্বর আয়াতের আলোচনা করো, বেশি গরম করে যদি ছেড়ে দেই অঘটন ঘটতে পারে। এজন্য পরে আবার ঠান্ডা করার ব্যবস্থা আছে। কথা কর। আগে বলছেন একটু আওয়াজ দিবেন, আর কিচ্ছু চাই না। আর কি টাকা চাবো? একটু আওয়াজ দেন। কারণ না কয়েক পাইবে কেউ আজ কি করবো না দোয়া করবো? কষ্ট হচ্ছে? একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে এইবার কমান করে সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাশীল আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম মুলক। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত আমল করে, যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার কবরের সলজককে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, সূরা মুলক যদি আল্লাহর কোন বান্দা নিয়মিত তেলাওয়াত করে, নিয়মিত আমল করতে পারে, কিয়ামতের ময়দানে এই সূরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলক নিয়মিত আমল করলে কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহ তাআলার সাথে কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে ঝগড়া করবে, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটি আমাদের আমল করার দরকার আছে না নাই? যারা পড়তে পারেন নিয়মিত আমল করবেন, আর যারা কোরআন পড়তে পারেন না, এখনো সময় আছে, আপনি করে চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন করে বলো আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে। আসমানে ক্ষমতা চলবে কার? চিল্লায়ে বলুন। আসমানে ক্ষমতা চলবে কার?
জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিককে। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। আসমান জমিনের মালিক, একের মধ্যে কারো ভাগ আছে? সন্দেহ আছে আপনাদের? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ। তিনি সকল ক্ষমতার একমাত্র মালিক, একমাত্র মালিক। ভালো করে বুঝবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, বাবার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধারার কেউ না। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা জনগণকে পান দিয়ে তুলায়। আসলে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে, এরা কি দিল দিয়ে কথাগুলো বলবেন? আপনাদের এলাকার একটা ছেলে যদি চাকরি করার জন্য ঢাকায় যায়, ৫-৭-১০ বছরও যদি ঢাকায় থাকে, একটা বাসা যদি ভাড়া নিয়ে থাকে, ছেলেটার পরিচয় হলো কি? ভাড়া কি? ছেলেটার পরিচয় কি? এই গণেশপুরের মানুষ কথা বোঝেন না? ওই ছেলেটার পরিচয় ভাড়া কি? ২০ বছর ৫০ বছরও যদি থাকে, পরিচয় ভাড়া কি? এই পৃথিবীর জমিনে যারাই ক্ষমতার চেয়ারে বসে, কাউকে ৫ বছর, কাউকে ১০ বছর, কাউকে ৫০ বছর, ১০০ বছর, আল্লাহ ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। বড় পরিচয় ভাড়া দিয়া। ওরা ক্ষমতার মালিক না, ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। পৃথিবীতে যারাই ক্ষমতার চেয়ারে বসুক না কেন বাজান, বলেন তো ক্ষমতা দেওয়ার একমাত্র মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ২৬। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ারে বসাইলে লোকটাকে সম্মান দেওয়া হয় এমনটা না। ক্ষমতার সম্মান দুটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও বেয়াদবি করার কারণে, দাম্ভিকতা, অহংকার করার কারণে সুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে বিদায় করতেন। তিনি কে? কথা বলে আজকে বুঝতেছে? নরম আসলে হবি না, অবস্থা এখন নরম না, অবস্থা এখন গরম। এর কথা বল না আপনারা শোনে। ক্ষমতার চেয়ারে বসায়া পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে। কথা বলে বেয়াদবি করছিল, নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছে কে? ঘুষকে জুতার বাড়ি খাওয়াইছে কে? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করেছিল, জনগণ অত্যাচার, নির্যাতন সহ্য করতে না পেরে শ্রীলঙ্কার নেতাদেরকে কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলে ঠিক কিনা? ভাগ্যিসালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া নতুন ইতিহাস হইত। কথা বল না কেন? কয়েকদিন আগে নেপালের প্রেসিডেন্ট পালাইছেন, নেপালের প্রধানমন্ত্রী পালাইছেন। কথা বলেন না?
এদেশেও যারা ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে নিজেকে একেবারে বিশাল কিছু ভাবত, তারাও ক্ষমতার চেয়ারে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বাড়াবাড়ি করতে না, কথা বলেন না কেন? ক্ষমতা পেয়ে দাম্ভিকতা অহংকার করতে নাই। এই পৃথিবীর অনেক ক্ষমতাধর ব্যক্তিকে আল্লাহ তাআলা নাকানি চুবানি খাওয়ায় বিদায় করছে। কথা বলে ঠিক কিনা? আজকে কই গেল তাদের দাম্ভিকতা অহংকার? কোথায় তারা? আজকে কেউ নাই। কথা বলেন না কেন? আছে, আছে, কেউ আছে? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বগুড়ে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বগুড়ে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলে সব করে আসছে, ওনারা নাই। আরে বাবা কথাই বুঝতো না রে। ছাইরা গেছে ঢাকা, দিল্লিতে করতে দেখাই তো বুঝছি। তাদেরকে নতুন করে বলা লাগে উনি আবার আসবে, কালকে ঢুকবে এই দেশে, রেডি থাকে। 13 নভেম্বর আসিতেছে সাবেক প্রধানমন্ত্রী, কোন দিক দিয়ে যে স্পট করে ঢুকবে আমার তো টেনশনই আছে। তবে দেশের মানুষ দেশে আসে, মেয়ে মানুষ, তার উপর আবার বিধবা, কতদিন বাইরে আসুক না ভাই। এদেশ ওনার বাবা, এই দেশ ওনার স্বামী, এদেশের অনেক উন্নয়ন উনি করেছেন, আসুক। কথা কয় না? আরে ভাই যারা পালিয়ে যায় এরা কখনো আসে? জোরে বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। আর আল্লাহ ওনাদের এমন ভাবে পতন ঘটিয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। কথা কন, কথা কন। এরা আসবে, এগুলো এমনি মাঝে মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হবে, কারণ একেবারে শব্দ চলে যায়, কিছু তো আতঙ্ক। কথা কন না? আর যারা আছে ওদেরকে আমরা একটু সংশোধন করে নিজেদের ভিতরে নিয়ে নিই, নাকি কর? হ্যাঁ, যারা অপরাধ করেনি এদেরকে, আর যারা অপরাধ করছে ওদের শাস্তি হওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? ওয়াজ কি চলবে কিছু সময় নাকি অনেক সময় চলবো? লিল্লাহি থাকবে। তাহলে বলেন রাজত্ব দেওয়ার মালিককে, ক্ষমতার চেয়ারে বসানোর মালিককে, আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে? সে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাই সম্মান দিয়া বেয়াদবি করলে সে আল্লাহ আবার থাপ্পড় মেরে চেয়ার থেকে নামায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত ইসলু মান তাশা কত বিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সম্মান দেওয়ার মালিককে বলেন, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আবার লাঞ্ছিত করার মালিককে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হলেন সর্বশক্তিমান, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, সকল ক্ষমতার একমাত্র মালিক। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরে ভাই পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। ভাই আমার জিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না? নাই। আমার নবীর জামানায় এরকম একজন ব্যক্তি ছিল, প্রিয় লিডার, দলপতি বলা হইতো। আমার ভাইয়েরা নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফিরদেরকে নিয়ে রাসূলের কোনো মাথা ব্যথা নাই। রাসূল আত্মগতি ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়ে চলতেছেন। কিন্তু মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত হুজ্জা দেবী সরস্বতী, রাধা কৃষ্ণ, ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া দেখে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটাও পানি পান করবো না। ধরে কন্যা উযুবিল্লাহ।
আমার নবীর দেহ থেকে কাল্লা ফেলাইতে চায়। বলেন তো বাজান, আমার নবী কি আর পাকা ধানে মরতেছে? আরে বাড়িতে চুরি করতে গেছে। আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে? নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। এটাই কাফিরদের সহ্য হইতো না। ওরা ভাবে আমরা 33 কোটি দেবতা মানে তাই কত সমস্যা, এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। আমার ভাইয়েরা, প্রতিবার সামনে শপথ গ্রহণ করলেন নবীজির দেহ থেকে আল্লাহ আলাদা করে দেবেন, এই ঘোষণা দিয়া মদিনার পথে রওনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের তথ্যটা, এই সংবাদটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন। নবী গো, ওই মক্কার মহাবিরামল আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। এই কথা শোনার পর নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবিরামল আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরা বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, আপনি আল্লাহর কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমল আপনার কাছে পৌঁছার আগে ওরা হাত আল্লাহ যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছানোর ক্ষমতা যেন না থাকে। নরম মানুষ দোয়ার পক্ষে। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমল আমার কাছে পৌঁছার আগে ওরা হাতটা প্যারালাইজ করে দেন। বলতে দেরি আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবী থেকে জানায়া দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। নবী তখন হাত মুখে না লাগাইয়া হাতগুলো করে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়, চাচা বোঝেন না? আগেকার মুরব্বীর এরকম দড়ি পাকায় তো, অনেকে মোনাজাত করে আর এরকম পেশার মাপে। আছে না নাই? সব জায়গায় কি দোয়া দেখা যায়? এই গ্রামের নাম বলবো না, অন্য আর একটা গ্রামের নাম বলবো না, এই গ্রামের নাম না বলে ভালো। এমনিতে আপনারা কাষ্টকারীর মানুষ, খালি ওই আকারটা বাদ দিলে কষ্টের গাড়ি হয় নাকি কম? হ্যাঁ, রাগ করতেছে তো। মনে করেন পাশে একটা গ্রাম আছে মাহমুদপুর, এমনি নাম উদাহরণ আছে, মিলে গেছে, ঠিক আছে? মনে করেন এই মাহমুদপুরে প্রতিদিন চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, গরু ছাগল চুরি হয়, এমনকি মাঝে মাঝে সুন্দরী বউ চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা কঠিন। একজন বিবি বা নওগাঁ বদল গেছে বাজার থেকে, মনে করেন 5-10 কেজি জিলেপি নিয়েছে, এসা নামাজ করে হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ এই গ্রামের মানুষকে হেফাজত। হুজুর এইবার জিলেপি পায়া এসা নামাজ করে দোয়া করে, মানে আল্লাহ চোরের হাত থেকে মাহমুদপুরের মানুষের টাকা পয়সা বন্ধ হলো, করোনা ঘাটিকে হেফাজত করো। তবুও জিলেপি খাওয়ার আশায় মসজিদে এসে হাত দিলে পায় আমিন আমিন। আচ্ছা বলেন তো বাজান, চুরি বন্ধ করতে গেলে কি দোয়া দিয়ে কাজ হবে? ওই মাহমুদপুরের ইমাম সাহেব যদি বলতে, এই মাহমুদপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে 10 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসের মাথা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন করতো নাকি তওবা করে ভালো। তাহলে চুরি বন্ধ করতে গেলে না জাতকে বন্ধ হবে না, চুরি বন্ধ করতে গেলে লাগবে আল্লাহর আইন। কথা বলে ঠিক কিনা? 1000 বছর আগে আল্লাহ আইন দিয়েছে, ওয়াস্তারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি ফলাও করে প্রচার করা হতো, প্রত্যেকটা চ্যানেলে 2-3 ঘন্টা পরে ওই ভিডিও ফুটেজ যদি দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি বিচার করেন, বাংলাদেশের সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজ গেল না মনের ব্যথা, এখনো শীত কথা যদি কই নিচের ওপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ দোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার সঙ্গীবাদ। কথা বলেন, আপনার ট্যাগ লাগাবি মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার, কথা লাগাবি।
ও আর সুযোগ নাই। এগুলো স্লোগান শুনতে শুনতে মানুষের মুখস্থ হয়ে গেছে, এগুলো মানুষ আর বিশ্বাস করে না। তার মানে মুরব্বী আমার সাথে একমত, রাজাকার রাজাকার খেলার দিন শেষ, মৌলবাদ মৌলবাদ স্লোগান দেওয়ার সেই দিন শেষ, জঙ্গির নাটক সাজানোর দিন শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ। এই জন্য আলেমদেরকে আর মিথ্যা অপবাদ দিয়া তহমত দিয়া উল্টা পাল্টা মন্তব্য করে এদেশের আলেমদেরকে আর লাঞ্ছিত করা যাবে। কষ্ট হইতেছে আমার কথা? সম্মানিত ভাইরা আমার, নেতা কেন আল্লাহর আইন চালু করে না? কারণ জানে এই হাতে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত দিয়ে তার টাকা যাবে কার হাত? এই জন্য নেতা আল্লাহর আইন চালু করে না। গ্রাম অঞ্চলে মা বোনের মধ্যে সরিষায় ভোটে ওলা পানা পানা অস্থির আপনারা চাই জায়গা দেখ দেখ খবর দাও। আচ্ছা, আপনারা অস্থির হচ্ছেন, 12টা পর্যন্ত একটু ধৈর্য নিয়ে থাকেন, তারপরে ভালো না লাগলে দোয়া করে দেবেন। লেল লাগে থাকবে আমার ভাইরা। তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আল্লাহর আইন এই সমাজে চালু আছে না? কিন্তু চালু করার দরকার আছে না? কারা কারা এই জমিনে আল্লাহর আইন চান একটু হাত তুলে দেখান দেখি। লেল লাগে থাকবেন। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। একটু জোরে বলেন আমি। সম্মানিত ভাইরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। নবী আমার হাত নামায় ফেললেন, টেনশনে বলে গেলেন কি করা যায়। জিবরাইল ডেকে বলেন, নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করাবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। কিছু সময় পরে হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে কেন তুমি দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাইতে 21 কেজি 3.5 মণ ওজনের দরবারে যুদ্ধ করো, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? ও আলী তুমি বসে পারো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি যখন তৃতীয়বার বলেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী রে আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে হযরত আলীকে নবী বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর দেখে বলে, আলী এত বড় বীরের সামনে যাইবি, তোর জানিকে একটু মায়া দয়া লাগে না, একটু কি ভয় করে না? হযরত আলী দেখে বলে, নবী আমার ভিতরে ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে পরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার নবী ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, হ্যাঁ আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী ডেকে বলে, যাও তরবারি নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। এখন তো তরবারির কথা শুনে আমাদেরকে জঙ্গি বলে, কথা বলেন ঠিক কিনা? হযরত আলীর হাতে নবীজি তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায় মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি যখন হয়ে গেছে, এইবার হযরত আলীকে দেখা মাত্র আমর দেখে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি নাকি পরে বোঝাই দিছে, কারণ আল্লাহু আকবার। কথা আছে ছোট পরিবের ঢাল বেশি। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংড়া দুইটা পা নাই, কিছু না পারুক, খালি জবান দিয়ে যদি একবার আওয়াজ দেয়, কে রে? চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। মুসলমানেরা যদি আদব নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, আল্লাহু আকবার স্লোগানকে হাতিয়ার বানাইতে পারে, বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শুনতে গেছে আল্লাহ আল্লাহ লিল্লাহি তাকবীর আওয়াজ হলো, লিল্লাহি তাকবীর কোন মতে হচ্ছে। একটু সচেতন হন। নারায়ে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার শুনে বাতিলের থরথর করে কাঁপছে। আপনার আওয়াজে একটা দেশ জয় হয়ে যাবে। কথা কম না, যুদ্ধ করা লাগবে না, জীবনও দেওয়া লাগবে না, খালি কণ্ঠ দেন, আওয়াজ দেন। আমরা মুসলমান রে কি মনে করি? ধরি না দেখে স্কিলে ফেলে দেন, স্কিলে ফেলে দেন, ভালো হয়ে যায়। ছাড় দিছি, কথা কন না কেন?
মুসলমান ঘরে ধরে না, যেদিন ধরবে বাঘের থাবা ফেল, কথা কন ডেকে না, আজকের কলজে পর্যন্ত ছিলে হল এটা কিছু কই না, দেখেন না রোজা হয় ভালো হয়, কথা কন রাগ করতেছে না মনে হয় আমার ভাইয়েরা। হযরত আলী এবার তরবারি দিয়ে দাগ টানতেছেন আর একটা দোয়া করতেছেন, এই দোয়াটা যদি আপনারা করে বাড়ির চতুর্দিকে পৌঁছে দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার ঘরকে হেফাজত করবেন। বলবো সেই দোয়া কি? শোনেন শোনেন, হযরত আলী এবার দোয়াটা করতেছেন আর দাগ টানতেছেন, এরকম দাগ টানা হয়ে গেল, তরবারিটা উঁচু করে বলে, এই মক্কার মুহাজির আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা, এ আয় আয় কাল্লা হবে, আয় দাগটা পার হ। আল্লাহু আকবার বলে। হযরত আলী যখন হুঙ্কার মারছে, আমর থরথর করে কাঁপা শুরু করছে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন, কথা কথা শুনবেন। তার আগে একটু হাত তোলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে দিয়েছিলেন, এর মধ্যে দুইজন ঈমানদার আর দুইজন হলো কাফের। দুইজন ঈমানদারের মধ্যে একজন হলো পয়গাম্বর, নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দান করেছিলেন বাজান, মানব দানব জিনিস জান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো। আল্লাহ তাআলা তাকে একটা তক্তার সিংহাসন দান করেছিলেন, যেখানে ইচ্ছা তিনি বাতাসের সাহায্যে সিংহাসন সেখানেই তাকে ওড়ায় নিয়ে যাইতেন। বলেন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, অবকলে বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মরা সেই মুসলমান। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবী সুলাইমানের ঘটনা কাহিনী, ইতিহাস বাদশাহীর কাহিনী যদি বলতে যাই বাজার 2-3 ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। তাহলে এক নাম্বার হলো নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে 1 নয় 2 নয় 600 বছর পর্যন্ত হায়াত দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনকে আল্লাহ এমন একটা ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য। ওই ঘোড়ায় যদি একবার চাবুক মারতেন, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। বাজান গো আমার, এজুজ মাজুজের নাম আপনারা শুনেছেন। তাদের সামনে যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের ইতিহাস আজকে বলার সুযোগ নাই। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান, 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 জন কাফিরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, বাদশার নাম হলো বাদশা বখতেনাসর। ওই জামান আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল দেখে বলেন, ও বনি ইসরাঈল উম্মতারা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। এক সময় তোমাদের বাপ-দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত, গোলামীর জিন্দেগি ছিল। সেই গোলামীর জিন্দেগি থেকে আল্লাহ তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীনতা দিয়েছেন, অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, সেই রবের প্রশংসা আদায় করো। পয়গম্বরের কথা শোনার পরে উম্মতের ডেকে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ-দাদা কি করেছিল ওটা আমরা জানতে চাই না। আমাদের তো কোনো কিছুর অভাব নাই, আমরা তো বেশ আরামে আছি, সুন্দরভাবে জীবন যাপন করতেছি। আল্লাহর পয়গম্বর দানিয়েল ডেকে বলে, ও আমার বনি ইসরাঈল উম্মতেরা, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না। কোন সময় আছে এক আল্লাহর ইবাদত করো। কিন্তু না, কোন মতেই তার উম্মতেরা যখন দাওয়াত গ্রহণ
করলো না। পয়গম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, লম্বা ইতিহাস লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে যায় বাজান। কোন মতে যখন কওমের মানুষেরা দাওয়াত গ্রহণ করলো না, বনি ইসরাইল উম্মতেরা ছিল খুব ছেঁড়া টাইপের, এরা সহজে সব কথা বিশ্বাস করতো না, মানতো না, এরা ছিল খুব বেশি চালাক। আল্লাহর পয়গম্বর যখন পরিশেষে বলল, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই কওমের মানুষকে সাইজ করার জন্য দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান আর জমিনের আযাব গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, দেশের নেতা হবে তেমন। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, সামনে গেলে মজা পাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরাইলের কওমের উপরে জালেম বাদশা বখতিয়ানাসরকে পাঠায়া দিল। বাদশা বখতিয়ানাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলেন। আজও দেখবেন বাজান, আজও দেখবেন যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করে, কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত দেয়, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় ঢোকানো হয়। নবীরা যদি জেলখানায় যায়, কথা বলেন, নবীদের চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আর কেউ আছে? নবী জেলখানা, আর আমার মতো দুই চারটা মৌলবী হুজুর জেলখানায় যায়, সমস্যা দেখে। জেলখানায় গেলে আলেমদের সম্মান কমে না বাড়ে? এদেশের আলেমেরা জেলখানায় যায়, আর যারা আলেমদেরকে মহব্বত করে ওরা যায় না মাঝে আল্লাহর কাছে থাকে, নফল রোজা রেখে দোয়া করে। কথা বলে, এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করে, এদেশের মানুষ আলেমদেরকে অনেক শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে। কথা বলে, ভালো বিছানা পত্র দেয় না, তারপরে মাটির ঘরে বসে বসে হাজার হাজার মানুষ করণের প্রকাশ করে। এক একজন বক্তার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হল মানে। যারা সে সময় আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, রফিকুল ইসলাম মাদানী, আল্লামা মুহাম্মদ মুফতি আমির হামজা, অসংখ্য আলেমদেরকে, আলী সাইফুল্লাহ আইয়ুবী হুজুর সহ, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর সহ যাদেরকে গ্রেফতার করে বন্দী করে রেখেছিলেন, তাদের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আগের চাইতে তাদের মাহফিলের লোক কমছে না বাড়ছে? শ্রোতা বাড়ে না? তার মানে এই আকর্ষণ, কোরআনের আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই জন্য ভাইরা আমার, হুজুররা যদি জেলখানায় যায় মন খারাপ করে, ৭০ টাকা জেলখানায় গেলে মানুষ বলে ফাঁসি দেখ মারি, আলেমেরা জেলখানায় গেলে মানুষ আফসোস করে, কাঁদে আর দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজার। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, আমার উম্মতেরা, কই গেল তোমাদের ভালো থাকার দিন, কই গেল আনন্দ উল্লাস, কই গেল তোমাদের সুন্দর বিবিরা, কই গেল তোমাদের সুখে থাকার সেই দিনের গল্প? দেখে বলে, পয়গম্বর আর কষ্ট দেবেন না, আপনার কথা যা দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি বলে যাবে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। ও পয়গম্বর, যা করেছি ভুল করেছি, আজ থেকে কথা দিলাম আর গাছের পূজা করবো না, সূর্যের পূজা করবো না, চন্দ্রের পূজা করবো না, এখন থেকে এক আল্লাহর গোলামি করব। আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে আল্লাহর গোলামি করতে রাজি আছি। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, রাত 12টার পরে যখন আমি আল্লাহ বলে ডাক দিব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানাতে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। গভীর নিশীথে রাত 12টার পরে আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, সবাই বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের ৭০,০০০ উম্মত জেলখানা থেকে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার সবাইকে দেখে ২ মিনিট সহকারে চিন্তায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল করছে, অন্যায় অপরাধ করেছে, আপনি মাফ করে দেন। আপনি ছাড়া এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার আর কেউ নাই। আমার উম্মতেরা ওয়াদা দিয়েছে, এখন থেকে তারা নিয়মিত আপনার আদেশ ফলো করবে, আমি যা বলবো সেটাই তারা মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলেন, ও নবী দানিয়েল, আর কান্না করতে হবে না, আমি আল্লাহ দোয়া কবুল করলাম।
বাস্তির জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করব। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ার এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইছে বাজান। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকারে মেরে উঠছে। আশেপাশের নিরাপত্তা কর্মীরা যারা সিকিউরিটির দায়িত্ব পালন করতেছিল এসে বলে, নেতা এত করে চিৎকার মারলেন, ব্যাপারটা বুঝলাম না। বলে, চেহারার দিকে তাকায় দেখো, আমি আপন কাছে ভয় আছি, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। এই দেশের স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে এমন ব্যক্তিদেরকে বাদশার দরবারে নিয়ে আসা হলো। বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল সালামের মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। এই যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে যদি পার করা যায়, তাহলে বাদশার মাথার মেমোরিতে থাকা স্বপ্নের কথাগুলো নবীর মাথায় ঢুকানো আল্লাহর পক্ষেও সম্ভব কিনা? এইবার বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিয়েছেন তিনিকে। এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, শোনো, গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই তোমাদেরকে বলা হবে, না হলে আমি তোমাদেরকে ছাড়বো না। জনগণ ডেকে বলে, বাসায় তো পাগলামি কথা, স্বপ্নের কথা আপনি বলবেন আর আমরা স্বপ্নের ব্যাখ্যা দেব, কিন্তু আপনার স্বপ্নে কি দেখেছেন এই কথা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা কি স্বপ্নে দেখেছে দেশের জনগণকে জানে। এতই অস্থির তুমি মনের কথা কইছো ভাই, তোমার ধন্যবাদ। কারণ এত অস্থির লোক এত অধবিনী শুনতে গেলে ধৈর্য নিয়ে আসা লাগে। একটা আয়াতের কিছু ঘটনা কেবল বলছি, আর একটা আয়াত আছে না, এত অস্থির হচ্ছে সময় মতো আমরা ছেড়ে দেবো একেবারে। ফজরের নামাজ পড়তে যেন কষ্ট হয় এমনটা করবো, তার আগে আমরা ছেড়ে দিই ইনশাআল্লাহ। শোনেন শোনে, সামনে গেলে মজা আছে। আচ্ছা, বাদশাহ স্বপ্নে কি দেখেছে দেশের মানুষ জানে? আরে ভাই, বাদশার কথা বাদ দেন, আপনার স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা ঘুমান? বলে, হুজুর গরিব হতে পারি, রিক্সা ভ্যান চালায়, মাঠে কাজ করে, কোনো সমস্যা নেই, আলু ভর্তা দিয়ে ভাত খায়, কিন্তু রাতের বেলায় বউকে কোলে নিয়ে ঘুমায়। কথা ঢেকে না, গরিবের ঘরে টাকা নাই, সম্পদ নাই, দামি খাট নাই, দামি বিছানা নাই, কিন্তু ভালোবাসা আছে না? হ্যাঁ, গরিবের বউ শান্তিতে আছে, কিন্তু ধনী টাকাওয়ালা সম্পদওয়ালা বউ এক খাটে ঘুমায়, স্বামী আলাদা খাটে ঘুমায়, একে অপরের সাথে তাও করিলে সম্পর্ক মেলে না। কথা ঢেকে না, রাগ করতেছে? শোনে, আপনার স্ত্রীর স্বপ্নে আপনাকে পারবে আর একটা ছেলের হাত ধরে নৌকা নৌকা দানা পারকে যদি ঘরে, কি করবেন? কিছু করার না, বাটাম ফাটাবেন, মারিয়ে হেল দিবেন। মারার দরকার নেই, মার্ডার হবে। কথা হয় না, মারার দরকার নেই, মার্ডার হবে। আর মার্ডার হলে কি হবে? থানায় মামলা হবে, জেলে যাওয়া লাগবে, অত দূর যাবেন, পা দিয়ে জেলখানায় যাওয়া লাগবে। কথা কর না কার না। এই জন্য শোনেন, আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের সাথে পার্কে ঘুরতেছে, কিন্তু আপনি তো টের পান না, এটা তো স্বপ্নের ঘটনা। বউ কি স্বপ্নে দেখে আপনি তো জানেন না। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা ছেলে আর একটা মেয়ের হাত ধরে যদি পার্কে ঘোরাঘুরি করেন, আপনার বউ যদি টের পায়, কি করবে? কষ্ট হচ্ছে? শোনে, আমি আগেই বলছি, মঞ্চে যারা থাকুন ওরা বছর করবেন, একটু ধৈর্য নিয়ে থাকবে, তাতে আমার জন্য ভালো। আবার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ে কেনে করতেছেন, আপনার বউ টের পেত, ঝাঁটাতে বিদায় খাট থেকে নামায় দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না? বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না? মাঝে মাঝে স্বপ্নে দেখে সাপ তারা করছে, ওখান থেকে ওটা কি সাপ খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, পুরে সব ছাই হয়ে গেছে। বলেন তো বাজান, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 1
রাগ করছেন? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি করে আগুন লেগছে, ঘুমোর থেকে উঠে আগুন খুঁজে পাওয়া যায়। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারাও দেখেন, বাড়িতে কান্নাকাটি করছেন, ঘুমোর থেকে দেখেন না, ঠিক আছে কথা বলে। স্বপ্ন তো স্বপ্ন, মাঝে মাঝে এমন স্বপ্ন দেখি সেই ভয় লাগে। কথা বাচ্চা যুবকেরা স্বপ্ন দেখে, দেখে না? যে সমস্ত যুবকেরা অবিবাহিত এখনো বিয়ে করেনি, ওরা দেখবেন ঘরের চতুর্দিক দিয়ে নায়িকাদের ছবি দিয়ে সাজায় রয়েছে। ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নকল মনে কথা কন, ওই নায়িকাদের ছবির দিকে তাকায় ঘুমানোর আগে আর বলে আরে এরকম একটা ফুল যদি পাইতাম কপালটা তুলে দিই। ঘুমের ঘরে দেখে ওই নায়িকার কথা কন। এই যুব সমাজ তরুণ তরুণীদেরকে নষ্ট করার যে মূল অস্ত্র তার নাম হলো মোবাইল। কথা বলে না? বর্তমান সমাজের মানুষকে নষ্ট করছে কি? মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে যুবক যুবতী ঘরের দরজা বন্ধ করে রাতের আধারে একা একা কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখতে আসছে না? আজকে যুব সমাজকে নষ্ট করছে মোবাইল। বাজার মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এই মোবাইল আজকে আমাদের জীবনের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে। কথা বলেন, কথা বলেন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মায়ের মনের কথা আসে বাতাসে। ও দেখো ভোলা মায়ের মন কথা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার রাইখা নাকি পলায়া গেছে, স্বামীর সংসার রাইখা নাকি পালায়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা ডাইনি, ওটা রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলে স্বামী রেখা আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারলি? দুই তিনটা বাচ্চা, এদের কথা তোর মনে হইল না? এক কথা কথা কেন? নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট গাড়িকে ঠিক করা যায় না। চরিত্রহীন নারীকে এই সমাজের কোন পুরুষ ভালোবাসতে পারে না। নারী এক আজব জিনিস, বুঝতে পারলে নিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। কথা বলেন না কেন? আপনারা বলতেছেন হুজুর ছেলেদেরও দোষ আছে। আরে বেটা, দোষের দিক দিয়ে 100% মহিলারাই কি কথা বলেন না আপনারা? কারণ নারীরা যদি না চায় হাজারো পুরুষ তার দরজায় খটখটায় এখন লাভ হবে, কিন্তু এখনকার মা বোনেরা দরজা খুলে বসে আছে। কথা কন, একটু পর পুরুষের সাথে মেশার জন্য, একটু কথা বলার জন্য নিজের স্বামীর সাথে ভালো ব্যবহার করেন। কথা কন, চাকরের মতো গোলামের মতো স্বামীর সাথে তুচ্ছতা ছিল করে ব্যবহার করে। আর রাস্তাঘাটের পর পুরুষকে দেখলে কি মায়া বিশ্ব, কোথা থেকে এসেছে, কোথায় যাবেন, আপনাকে চেনা চেনা আছে না? না, বড় পুরুষ দেখলে কি রোমান্টিক সুর, কি মায়াবী আওয়াজ। আর স্বামীর সাথে ধরো তো ভাল লাগে না, জীবনটা জ্বালায় মাসি। তোর মতো পুরুষের সাথে বিয়ে হয় কপাল পুড়ছে রে, কপাল পুড়ছে আমার। কথা কর, কপাল তোর পরেনি, তোর সাথে বিয়ে হয় আর তোর বিয়ে করে আমার কপাল পুড়ছে। এটা বলতে পারবেন না? আমার মতো মফিজ দেখে তোরে বিয়ে করছে, তাছাড়া তোর ভাগ্যে স্বামীও যুক্ত। এগুলো আমরা বলতে পারি না। নারীদের স্বভাব হলো বেশি বেশি অভিশাপ দেয়া। আর এদেরকে যতই দেন, 30 বছর আপনি ভালোবাসা দিলেন, 30 বছর এদের মার্কেট করে দিলেন, 1 বছরও যদি বলেন সেলিনা ব্যবসা বাণিজ্য খারাপ, কিন্তু হয় তোমার একটা 30 বছর কিনে দিতে পারি কিনা, কোন বছর দিছ? প্রত্যেকটা বার তোমার সাথে ঝগড়া করে কাপড় নেওয়া লাগছে।
একটা বার শান্তি মতো আমার কাপড় দিয়েছো, ঈদের মার্কেট করবে দিয়েছো, তোমার সাথে বিয়ে হয় আমার কপাল পড়ছে, আমার ছোট বোন কি শান্তিতে আছে, স্বামীর কাছে যখন যা পায় তাই দেয়, আর তুমি ঈদের আসার আগে আপনি তখন কিস্তি তুলে হলে তো মার্কেট করে দেবো, চুপ। তোর কথা শুনে মনে হয় আমি ফাঁসি দেব। দেখেছেন না কত স্বামী আত্মহত্যা করে মারা যাচ্ছে খালি বইয়ের কষ্টের কারণে। সেদিন এক মুয়াজ্জিন মসজিদে ইমামতি করে, ওই তালা যন্ত্রণা সহ্য করতে না পারে একটা মুয়াজ্জিন ইমামতি করে, সেই হুজুরও যদি ওই পদ্ধতিটা ঠিক না, কথা বলেন না কেন, নিজের প্রতি জুলুম করা যাবে না, আত্মহত্যা করে মৃত্যুবরণ করা যাবে না, তাহলে তো নিজেকে জাহান্নামে নিয়ে গেলেন, কি দরকার? বউ ডিস্টার্ব করতেছে, তিনটা কথা বলে দেয়া, 1 2 3 যা ভাবে পারি চলে, কথা কম না কেন? তাই বলে বাচ্চা কাচ্চা আছে এইভাবে ডিস্টার্ব করেন, কারণ ওই বাচ্চাগুলো তো আবার দেখবে। কথাকে বুঝতে পারতেছেন? তাহলে এই পরকের অভিশাপে আমাদের সমাজটা পুরো শেষ হয়ে যাচ্ছে। হাজার হাজার নারী পুরুষ এখন পরকের প্রেমে আসক্ত, কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার পরিবার আজকে নিঃস্ব হচ্ছে। করোনা ভাইরাসের সাথে বড় ভাইরাসের নাম এই পরকীয়া। শুধু নারীদের দোষ দেব না, পুরুষের দোষ। এই যুবক তোমাকে বলছি, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা। যারা কথা কয় না এরা মানে ভালোবাসা শেয়ার করে। এই আপনি কি দুর্বল পুরুষ? একটু জোরে বলেন না কেন? আপনার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মাইনে নেবেন? আপনার বোনের সাথে, মায়ের সাথে, চাচির সাথে, খালার সাথে, আপনার পরিবারের কারোর সাথে পরকীয়া প্রেম করলে আপনি মানবেন না? আপনি যার সাথে পরকীয়া প্রেম করতেছেন সেটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এই বেলা ওয়াজ গেল তো, তুমি কোন নারীর সাথে পরকীয়া প্রেম করতেছ, যে ভাই তাকে বিবাহ করেছে সেই মুসলিম ভাইয়ের হক আপনি নষ্ট করতেছেন। তার স্ত্রীর দিকে কেন নজর দিতে? এই কথাটা না কেন? সমাজ এগুলো আছে না নাই? আল্লাহ আমাদের যুবকদেরকে এই পরকীয়ার অভিশাপ থেকে হেফাজত করে। এই যুবক, অন্যের বইয়ের দিকে নজর না দিয়া, কত গরিব মেয়ে আছে বিয়ে হয় না, অসহায়, যা বিয়ে কর দায়িত্ব নে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা নিয়ে জীবন চালানো কঠিন, না বিয়ে কর দায়িত্ব নে। অন্যের বইয়ের দিকে নজর দিস কেন? নজর ঠিক রাখ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এটা জোরে করে আমি। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কথা বলেন না? রাস্তাঘাটে নারী হেঁটে গেল আর তাকায় আছে, কবর আছে আপনার, হ্যাঁ, আবার স্লোগান দেয় ফল না সুখের পলো কি তোমার রূপের ফল। তখন ঝলকানি কবরে গেলে পিটায় ঠান্ডা করবে, কথা কম ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আরেকটা নিশা হলো টিকটক ভিডিও, কথা বলেন। ছেলে মেয়ে সবাই এখন টিকটক ভিডিও করে, আছে না? না দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। হিরো আলম ছিলেন না, বগুড়ার হিরো, কয়েকদিন আগে ভোট তালাক দিয়েছে, দিয়ে দুধ দিয়ে গোসল করে। সেই রিয়া মনি নাকি এখন ওর বিরুদ্ধে মামলা করছে, এখন হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। যখন তখন হিরো আলম সাহেবকে নাকি গ্রেফতার করতে পারে। তাহলে চিন্তা করেন, এই হিরো আলম কত আলোচনা আসতো, নির্বাচন করতে গিয়ে মার খায়, বইয়ের হাতে মার খায়, ভোট তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করে, আবার সেই হিরো আলমকে নাকি গ্রেফতার করা হয়। আলোচিত একজন ব্যক্তি, বাপরে বাপ, এই দেশের মানুষ চেহারা যেমনই হোক কেউ নাকি হিরো। কথা কম। এরা কি করে? টিকটক ভিডিও বানায়, বিভিন্ন ভিডিও বানায়, সোশ্যাল মিডিয়াতে ছাইরা কন্টেন্ট তৈরি করে পাবলিকের কাছে ভাইরাল হয়ে গেছে। এখন এই যুবক হিরো আলমের সাথে দেখা হলে প্লিজ ভাই একটা সেলফি, কথা না। এখন হিরো আলম গ্রেফতার করে যদি জেলখানায় নিয়ে যায়, জেলখানায় সেলফি রাগ করতেছেন নাকি আপনার? তাহলে টিকটক আমাদের সমাজকে খাইছে, কথা বলে ঠিক না? দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া,
হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্ত আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ফেসবুকের প্রেম বাগানে। যুবক যুবতী নষ্ট হয়ে গেল বাজার, তরুণ তরুণী নষ্ট হয়ে গেল। এজন্য আপনি যদি আপনার সন্তানদেরকে ভালো বানাইতে চান, কোন ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দেয়া যাবে না। সন্তানদের হাতে অভিভাবক হিসাবে কোন টাচ ফোন কিনে দেবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে বাদশার স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ জানে না। এইবার বাদশা দেখে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? আমি স্বপ্নে কি দেখেছি এই গায়েবের খবর কি তোমাদের কাছে নাই? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ কি গায়েব জানে? সমাজে বড় বড় ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, যারা মাঝে মাঝে বলে আমি পীর। পৃথিবীর কোন মানুষ গায়েব না জানলেও আমি জানি। এই বিশ্বাস বলবে আমি গায়েব জানি, ওই পীরকে ধরে নিয়ে যায় অন্ধকার মেয়াস্তারে পিটাইয়া ছেড়ে দিবেন, আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ গায়েব জানে না। যদি কেউ দাবি করে আমি গায়েব জানি, নিঃসন্দেহে সে একটা ভণ্ড। এমন দরবার আছে নামাজ নাই, রোজা নাই, কথা বলেন না কেন? ভণ্ড পীরের দরবার আছে না নাই? আপনাদের এলাকায় নাই? টুকি তবলা বাজায়া নারী পুরুষের মধ্যে জিকির করে আছে না নাই? ভাই পানির ভিতর গললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা খাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। যে বিশ্বাস বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না, ডাক্তার শয়তান। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। আর আপনার পীর বলতেছে নামাজ পড়া লাগবে না, সিজদার মধ্যে একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের গেটে মরবি। এজন্য বাজার ওই তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কদু বাবা, শিকল বাবা, কামসা বাবা, এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। ভণ্ডবীর যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ বলেন নকুল মাসদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে বীর, নারায়ে তাকবীর হোমগান দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালা এই জমিনে ছিল, আছে, থাকবে, কিন্তু আমাদের ভালো আল্লাহ ওয়ালা দরকার। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান, মনের মধ্যে কষ্ট নেবেন না। এইবার বাদশা ডেকে বলে, শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে 7 দিন পরে আমি তোমাদের সবাইকে শলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন, 7 বছর সময় যদি আমাদেরকে দেন, আপনি স্বপ্নে কি দেখেছেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। জেলার জেলখানায় করতেছে, পয়গাম্বর ডেকে বলে, জেলা দেখে মনে হয় পেনশনে আছেন। জেলার সব ঘটনা খুলে বললো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, দাও তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। দুইটাই আমার জানা আছে, জোরে কোন মারা আবার। আপনারা কি করে ঘটনাটা শুনবেন? একটু হাত তুলে দেখেন তো কারা কারা। লিল্লাহি তাকবীর। আপনামান বাজান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্বশক্তিমান, সবকিছুর উপরে একমাত্র ক্ষমতাবান। তিনি কে? ভালো করে বুঝবেন বাজান। পররাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরেকটু ধরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের জন্য কি 10টা মিনিট আপনাদের কাছে আছে? 10টা মিনিট বাজান পায়ে হাত দিয়ে অনুরোধ করি, ছোটাছুটি করবেন, একটু অপেক্ষা করেন। আল্লাহ তাআলা কি বলেন পরাতে দিনটা বুঝবেন। এই 10টা মিনিট আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে বাজান।
আল্লাহ তাআলা কি বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। এর বাজান দিল দিয়ে কথাগুলো বলবেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? এ বাজান, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, আমার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। এ যুবক, একটা সন্তান দুনিয়াতে জন্ম নেবে ৯-১০ মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নেবে ৯ সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খেলে যেমন মিঠা লাগে, নিম পাতা খেলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যু বড় মিঠা। মায়ের কোলে শিশু যেমন দুধ পান করতে করতে ঘুমার করতে চলে যায়, যারা ঈমানদার আল্লাহর নেককার বান্দা তারা তেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় নেবে, এরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর অবাধ্য বান্দা, নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, ওরা যখন মৃত্যুবরণ করবে পা থেকে মাথা পর্যন্ত রুহটা ছোটাছুটি করবে। দেখেন না বাজার, কত মানুষ মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়, কত মানুষ দেখেন না চোখটা বড় বড় করে গালি দিতে দিতে মারা যায়, কত মানুষ দেখেন না মৃত্যুর ৬ মাস আগে জবান বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া মুখে তুলে দেয় চামচ দিয়া, গাল চিবে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। এ যুবক, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যু বড় ভয়ঙ্কর। মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ দেখে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নেই। যুবক রে, সকালে মৃত্যু হবে না সন্ধ্যায় মৃত্যু হবে কেউ জানি না, সময়টা নির্ধারণ করা আছে, কিন্তু তোমার আমরা জানে নাই। এই পৃথিবীর সকল ধর্মের মানুষ এই কথাটা সত্য বলে স্বীকার করে, জীবন যেহেতু আছে মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করতে হবে। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা। বেঁচে আছি এটাও অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সবাইকে মারা যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, সবাইকে দেওয়া লাগবে বাদাম। কার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না। মৃত্যু বড় ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী ইদ্রিস, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছিল? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয় বাবা, আপনার আমার মৃত্যুটা কত কঠিন কত ভয়ঙ্কর হতে পারে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী অসুস্থ, নবী মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেছেন। নবীজির ইন্তেকালের পূর্বে নবীজির অসুস্থ এই দৃশ্য দেখার পরে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। নবী ডেকে বলে, ফাতেমা, তোর চোখের পানি আমার সহ্য হয় না, মা আয় আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দি। ফাতেমা নবীজির মুখের কাছে কানটা লাগায় দিলেন। নবীজি কি যেন বললেন, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন করলো মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা দেখে বলেন, মা, আমার বাবা মাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে থাকা লাগবে না। বাবা বলেছে বাবার ইন্তিকালের পরে বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝে নিয়েছি মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়ার জমিনে আমাকে থাকতে হবে না। নবীর ইন্তিকালের পরে ৫ থেকে ৬ মাসের ব্যবধানে ফাতেমা ইন্তিকাল করেছিল। আমার ভাইয়েরা, আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থাটা জানতে চেয়েছেন। নবী আমার দিকে বলে, ও জিবরাইল,
আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জানার পরেও জানতে চায়, জানা দাও আমি আগের চাইতে ভালো আছি। কিছুক্ষণ পরে আবার জিবরাইল আসলেন আর ডেকে বলেন, নবী আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত। পৃথিবীর কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর ও নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন নবী, আমার আল্লাহ বলেছেন এক মুহূর্ত আর দেরি করবে না, যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। বলেন আল্লাহু আকবার। নবী আপনি অনুমতি দিলে আপনার রূহটা আমি বের করব। আমার নবী বলে, মালাকুল মউত আজকে যদি ফিরাইয়া দে আর কি কোনোদিন আসবে না। দেখে বলে, নবী যেহেতু জীবন আছে মৃত্যুর স্বাদ তো আপনাকেও একদিন ভোগ করাই লাগবে। আমার নবী বলে, তাহলে আর আসার দরকার নাই, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। জিবরাইল বলে, নবী আল্লাহ তাআলা আপনার ভিতরে ইন্তজাম করতেছেন। আমার নবী যখন মালাকুল মউতকে অনুমতি দিলেন, নবীজির রূহ মোবারক বের করার জন্য যখন মালাকুল মউত নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবীজি অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। আর দেখে বলে, আজরাইল রে সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বুকের উপর থেকে হাতটা নামাইয়া দে। মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, কেমন নবী পাইছে। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন, মালাকুল মউত রে এমন একজন মানুষের রূহ বের করার জন্য আজকে যাবি, সেই মানুষটাকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। আমার বন্ধুর সাথে যেন বেয়াদবি না হয়, বিশ্বাস করেন গো নবী এই দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার চেষ্টা করতেছি। আমার নবী দেখে বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা সবচাইতে কম কষ্ট, না জানি আমার উম্মতের কত বেশি কষ্ট হবে। আমার কথা দে, আমার উম্মতের রূহ বের করার সময় কষ্ট দিলি না। মালাকুল মউত দেখে বলে, নবী যারা আপনার রেখে দেওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা নেককার মুত্তাকি হবে গো নবী কথা দিলাম, তাদের রূহটা বের করার সময় তারা যেন কম কষ্ট পায়, আমি তাদের প্রতি ইহসান করব, দয়া করব, যাতে কম কষ্ট হয়। নবীজির রূহটা বের করার জন্য যখন মালাকুল মউত দ্বিতীয়বার নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছে, নবী আবারও চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আর দেখে বলে, আজরাইল আর সহ্য হয় না, বুকের উপর থেকে হাতটা নামায়। আমার নবী বলে, মালাকুল মউত তুমি যখন আমার বুকের উপরে হাত রেখে দাও, আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হচ্ছে। আবার তৃতীয়বার হাত রাখলেন, নবীজির রূহটা এখন বের করবেন এমন মুহূর্তে নবীজি কয়েকটি কথা বললেন উম্মতের উদ্দেশ্যে। নবীজি শেষ যে মেসেজটা দিলেন, শেষ যে বার্তাটা দিলেন, শেষ যে কথাটা বললেন, আমার উম্মতেরা আসসালাত আসসালাত, নামাজ নামাজ। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে এমন সময় নবী উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। অনহর বদল গেছে মুসলমান ভাইরা, নবীজির জীবনের শেষ কথাটা কি আপনারা আমল করতে পারবেন? পারবেন? কারা কারা জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না? তুই আল্লাহকে দেখেন।
আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা এখনো সময় আছে, এই সময়টা আমাদের কাজে লাগাইতে। আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিকে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল কারা করেছে, কার আমল কত বেশি সুন্দর, কার আমল সবচেয়ে বেশি ভালো। এই দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা। না, এই পরীক্ষার ফলাফল পাবো আমরা কিয়ামতের ময়দানে। কথা বলেন না? এজন্য দুনিয়াতে বসে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ হায়াতের জিন্দেগিতে যে কয়টা দিন আমাদেরকে দেবেন, হায়াতের জিন্দেগিতে যেটুকু সময় আমরা পাবো, এটুকু সময় মালিকের গোলামি করে কাটানোর দরকার আছে না? ধরে বলেন দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই তরুণ যুবকের দুনিয়াটা মিছে সংসার সংসার কইরা দুনিয়ার জীবনে আমরা কত কিছু না করলাম। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী। সেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির জন্য কিছু করার দরকার আছে না? যুবক, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজার যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল নাম্বার, চার্জার, অনেক কিছু থাকে। 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগ লাগে, সফরের যে বের হওয়ার জন্য যদি একটা ব্যাগ লাগে, পরকাল নামক সফরে আমি যাব, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, সেই পরকাল সফরের জন্য একটা আমলের ব্যাগ রেডি করার দরকার আছে না? যুবক, তাকায় দেখো তো ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতা মাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, সন্তানদের সাথে ভালো আচরণ করেছো কিনা, প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা। এই দুনিয়ার জীবনে কতটুকু নেক আমল করে তুমি রওনা করেছো, কতটুকু মাল সামানা রেডি করেছো, সেই মাল সামানা নিয়ে আখিরাতের জিন্দেগি নাজাত পাইবা, মুক্তি পাইবা, একটু চিন্তা করার দরকার আছে না? যুবক, এখনো সময় আছে, মসজিদের দরজাটা এখনো খোলা আছে। যুবক, আর দেরি করো না। তোমার চোখের সামনে আযান হয়, কত মানুষ নামাজে যায়, তুমি যাইতে পারো না। যেই মাথাটা আল্লাহর কুদরতি কদমে নত হয় না, তার চেয়ে বড় নাফরমান আর কি আছে? মাথাটা নত করে মালিককে সিজদা দিতে হবে। এই দুনিয়ার জিন্দেগি হলো গোলামীর জিন্দেগি। এখানে আপনি আপনার ইচ্ছা মতো চলবেন না, এখানে চলবেন আপনি আপনার রবের ইচ্ছা, কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে চলতে হবে, আল্লাহর বিধান মোতাবেক চলতে হবে। আপনি আপনার ইচ্ছায় চলতে পারবেন না, কারণ আপনি আমি গোলাম। কার গোলাম? ধরে বলেন, গোলাম কি নিজের ইচ্ছায় চলতে পারে? গোলাম চলবে মনিবের ইচ্ছা, তার মালিকের ইচ্ছা। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন, এটা আদায় করার দরকার আছে না? বাংলাদেশে মসজিদ ভেঙে 2 তালা 3 তালা করা হয়, জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তালা 3 তালা করে, আছে না? জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তালা 3 তালা করা হয়, মুসল্লি ধরে না। আর ফজরের নামাজের সময় এক কাতারে মুসল্লি পাওয়া যায়। এমনও মসজিদ আছে, মুয়াজ্জিন একাই আযান দেয়, একাই নামাজ পড়ে, একটা দুলেও হয়ে আসে। কথা বলেন না কেন? আজকের মাহফিল থেকে যদি একজন মানুষও নামাজি হন, একজন মানুষও নিজের জীবনকে পরিবর্তন করে, এই মাহফিলকে কবুল করবেন কে? অনেক রাত হয়েছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। কষ্ট পাচ্ছেন আমার কথা? তাহলে বলেন বাজান, আমলের কোন বিকল্প কিছু আছে? রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। নবীজি বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। এই গর্তের গভীরতা কত জানেন? নবীজি এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, আমি শুনতে পেয়েছি একটা আওয়াজ। জিবরাইল বলে, নবী আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো।
চিন্তা করেন বাবা, একটা পাথর ছেড়ে দিলে জাহান্নামের গর্তের মুখে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবারে যদি ওই গর্তের মুখে ফেলে দেয়, কি একটা অবস্থা হবে চিন্তা করেন বাজার। কারো দেহে যদি জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নামীরা কিছু জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সূরা ফুরকানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করার দরকার আছে না নাই? কবরের ঘরটারে যুবক, বড় কঠিন একটা ঘর। আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যারা পরিমাণে নেক আমল করো, অনু পরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আর তুমি যারা পরিমাণে বদ আমল যদি করো, অনু পরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আর যারা গুণে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন করে সাপ দেবে বাবা, এক পাথরের হার অন্য পাথরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে চলে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবারে যদি সবল মারে, 70 হাত দেহটা চলে যাবে। আবার সুবল মারবে, উপরে উঠে যাবে, বিষের যন্ত্রণায় দেহটা নেই, বন্ধ হয়ে যাবে। ওই কবরের ঘর কঠিন ঘর দেখব, সেই কবরে নাই বাতি, নাই সাথী, নাই জানালা, নাই দরজা। কি হবে ওই অন্ধকার কবরে? কি হবে তোমার? 2 মিনিট বালিশে মাথা রেখে একবার চিন্তা করো যুবক, এই মুহূর্তে যদি তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আজকে রাতে যদি তোমার মৃত্যু হয়ে যায়, কি নিয়ে যাইবা? চক্ষুটা বন্ধ করেন 2 মিনিট সবাই, মনে করেন আপনি মারা গেছেন, অনুভব করেন, কল্পনা করেন আপনি মারা গেছেন। সবাই বন্ধ, কল্পনা করেন আপনি মারা গেছেন, আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার থেকে রঙিন পোশাক খোলা হচ্ছে। কেউ বা বাচ্চারে বাঁশ কাটার জন্য চলে গেছে, কেউ কবর খননের জন্য চলে গেছে, কেউ দৌড়ে চলে গেছে বাজারে সাদা কাপড়ের কাপড় কেনার জন্য। আপনার দেখে রঙিন পোশাক বলে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করা দিতেছে। ছোট্ট ছেলেটাকে যে বলে, আপু আপু, কতদিন গোসল কানায় গোসল করলা, আজকে কেন চোখের উপরে শোয়া? অন্য মানুষ তোমারে গোসল করায় দেয়। ছেলের কান্না শুনতে পাইতেছেন, কিছুই করার নাই। সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয়বার জানতে পারবেন না। মেয়েটা কান্না করে, বাবা কতদিন গোসল কানায় গোসল করলে, আজকে কেন অন্য মানুষ তোমারে গোসল করায় দেয়? মেয়েটা আব্বু আব্বু বলে কাঁদে, ছেলেটা আব্বু আব্বু বলে কাঁদে। আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করতেছে। আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য সবাই রেডি হয়ে গেল। গোসল শেষ করা হলো, আতর সুরমা লাগাইয়া সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা একটা দোকা করে কবরস্থানে দিলেন। দেখা গাইতেছে, কবরে লাশটা নিয়ে গেল। 3 জন ব্যক্তি কবরে নামলো। লাশটা আপনার খেলাম কি করে, একে একে সবাই উঠে আসলো, বাসের বিছানা বিছায়া দিল। আপনি কবরের পিছে, কবরের পাশের বিছানা, এরপরে চাটাই ফিরে দিল।
কবরের উপরে মাটি চাপা দিয়ে দিল। একে একে করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই চলে আসলো। সেই কোদাল দিয়ে কবর করেছে, কোদাল নিয়ে আসলো, ডালি নিয়ে আসলো, দুই একটা বাঁশের টুকরা বেঁচে গেলে ওই টুকরোটাও নিয়ে আসলো বাধা। সবাই কবর থেকে চলে আসলো, একা একা আপনি কবরে মনকার নাকির সরজম নেওয়ার জন্য চলে আসছে। বলেন তো বাজান ভয় করবে কিনা? কথা বলেন। এখনো ওঠে, এখনো এত কঠিন কথা শুনে আপনি উঠে পড়ি না, বাধা শুনে বাড়িতে যেতে পারবেন। অনেক কথা বলছি, যতটুকু হয়েছে আল্লাহ হেদায়েত করে বলেন আমি আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ কিছু বলবে? আসসালামু আলাইকুম। শুরুতে আল্লাহ আল্লাহ তাআলা আমাদের মেহেরবানিতে আপনাদের সহকারে এখন পর্যন্ত গোলাম রব্বানী মুক্তিবাদী ভাইয়ের কথা আপনাদের আগে করেছেন। যাই হোক, শেখ মোনাজাত করে যাবে, প্লিজ একটু বসেন। শেখ ভালো যান, সব ভালো যান। শেখ ভালো যান, সব ভালো যান। আপনারা মোনাজাত না করে চলে যাচ্ছেন। যাই হোক, আমি আর কথা